যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র, ড্রোন ও আন্তঃসীমান্তীয় গোলাবর্ষণের পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় পাকিস্তান ভারত যুদ্ধবিরতি কেড়েছে আন্তর্জাতিক মহলের প্রশংসা। বিশ্বে যখন গাজা, ইসরায়েল, রুশ ইউক্রেন যুদ্ধে লাখ লাখ মানুষ প্রাণ হারাচ্ছে, সেখানে এশিয়া মহাদেশে এই দুই পরাশক্তির সংঘাত বন্ধে স্বস্তির নিঃশ্বাস ফেলছে সবাই। গণমাধ্যম আল জাজিরা বলছে ৩০টি দেশেরও বেশি নেতারা এই যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এর জন্য দুদেশকে অভিনন্দন জানান মার্কিন প্রেসিডেন্ট। শান্তির বার্তা দেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এদিকে ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতি দীর্ঘস্থায়ী হবে বলে আশাবাদী যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ভারত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে যুদ্ধবন্ধে আমরা সবসময় যোগাযোগ রেখেছি। তারা যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছেছে শুনে খুশি হয়েছি। এখন কাজ হলো এটি টিকিয়ে রাখা। মধ্যপ্রাচ্য থেকে সৌদি আরবও যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে বলেছে, অঞ্চলের শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠাতে এই যুদ্ধবিরতির চুক্তি মুখ্য ভূমিকা পালন করবে। এছাড়াও কাতার ও তুরস্ক সহ মধ্যপ্রাচ্যের অনেক দেশ ভারত ও পাকিস্তানকে অভিনন্দন জানিয়েছে। এদিকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, পাকিস্তান ও ভারত সংযম প্রদর্শন করার কারণে উত্তেজনা প্রশমন হবে। যুদ্ধবিরতিকে সমর্থনের জন্য চীনের গঠনমূলক ভূমিকা পালনের প্রস্তুতির উপর জোর দিয়েছেন তিনি। যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। মহাসচিবের মুখপাত্র স্টিভেন ডুজারিক বলেছেন, শত্রুতার অবসান এবং উত্তেজনা কমানোর দিকে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী জাতিসংঘ। যুদ্ধবিরতিতে সম্মত হওয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের প্রশংসা করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। মধ্যস্থতা করায় মার্কিন প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।